Bwskangni chongmario tongkasana halok naragwi chongmari parna bagwi tini sipahi jola hangkorni DM Dr. Sandip tei Police Super BJ Reddy press meet khlaiwi hangkorni lukurokno kok kasarkha abono karibo 476 polling center o police rok tongnai hinibo saka Police Super BJ Reddy সেপাহী জেলা ভিত্তিক আয়োজিত এই প্রেস কনফারেন্সে আপনার সবাই স্বাগত আছে। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের জেলা এসপি শ্রী রেড্ডি মহোদয়, উপস্থিত আমার অন্যান্য আধিকারিক গণ আর আপনারা প্রেসের ধন্যবাদ। এটা প্রথম কনফারেন্স আমরা করতেছি অ্যাসেম্বলি ইলেকশন 2023 উপলক্ষে। এই জেলাতে আমাদের প্রায় মোট 9টি অ্যাসেম্বলি বিধানসভা কনস্টিটিউয়েন্সি আছে, যার মধ্যে আমাদের টোটাল যে পপুলেশন টোটাল পোলিং স্টেশন যে আছে সেটা হচ্ছে 476 পোলিং স্টেশন, যার মধ্যে 53টি পোলিং স্টেশন আরবান এরিয়াতে আছে আর 423টি পোলিং স্টেশন রুরাল এরিয়াতে আছে। এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে আপনারা জানেন, এটা আমাদের 9টি অ্যাসেম্বলির মধ্যে জেনারেল 5টি, এক এসসি আর 3টি এসটি কনস্টিটিউয়েন্সি আমাদের এখানে রয়েছে। আর আমাদের আজকের অবধি যে অ্যাসিওর মিনিমাম ফ্যাসিলিটিস, যার মধ্যে প্রত্যেক পোলিং স্টেশনে আমাদের একটি টয়লেট, একটি র্যাম্প, একটি ওখানে যে ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটি, এই সমস্ত কয়েকটি ফ্যাসিলিটি প্লাস ইলেকট্রিসিটি ওনাকে দিতেই হবে। দিস আর দ্য অ্যাসিওর মিনিমাম ফ্যাসিলিটিস অ্যাজ পার দ্য ইসিআই। সেটা আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। সবাই এটা প্রত্যেক পুলিশ স্টেশনে এই ফ্যাসিলিটিস আমরা ব্যবস্থা করে ফেলেছি। সঙ্গে সঙ্গে ইলেকশনের প্রস্তুতি লেগে ইলেকশন ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা দ্বিতীয় চরণ আছে, যেমন যে আমাদের পোলিং পার্সনের ম্যানেজমেন্ট। তো আমাদের যে 474টি পোলিং স্টেশন, এটাতে রিজার্ভ সংখ্যাটা ইনক্লুড করে যে আমাদের পোলিং পার্সনের দরকার, সেটা আমরা এখন ডাটা এন্ট্রি চলছে, সেটাও আমরা ড্রাফট করে দেবো র্যান্ডমাইজেশন করে। জেলাতে যতগুলি পোলিং স্টেশন আছে সেখানে যে আমরা প্রত্যেক পোলিং স্টেশনে এটা যে ভোট হইব, এটা ইলেকট্রনিক ইভিএম মাধ্যমে হইব। তো এটার ক্ষেত্রেও আমরা প্রস্তুত আছি। প্রত্যেক পোলিং স্টেশনের ক্ষেত্রে একটা সিইউ, একটা বিইউ, একটা ভিভিপ্যাট এর মাধ্যমে আমাদের যে ভোটিং হইব, এটারও আমাদের কাছে পর্যাপ্ত মাত্রায় বিইউ, সিইউ এবং ভিভিপ্যাট আছে, যার ফার্স্ট র্যান্ডমাইজেশন আমরা 21 তারিখে আমরা ডেট ফিক্স করছি। সঙ্গে সঙ্গে আমাদের জেলাতে ইলেকশন মেশিনারির মধ্যে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারপরে প্রত্যেক জেলার বা প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির সেক্টর অফিসার, সিভিল সেক্টর অফিসার, পুলিশ সেক্টর অফিসার, ইলেকশন এক্সপেন্ডিচার মনিটরিং এর লেগে যে এফএসটি, এসএসটি টিমের গঠন, ভিডিও ভিউইং টিম, অ্যাকাউন্টিং টিম, ওটাই টিমের গঠন, এইসব জিনিসটি হয়ে গেছে। আমাদের একটা কমিটমেন্ট দিতে পারি যে আমাদের জেলাতে একটা ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট, ডেমোক্রেটিক ওয়ে আর একটা ফেস্টিভ মুড দিয়ে আমরা ইলেকশন সুনিশ্চিতভাবে করাতে পারবো, এটা করতে পারি। তো এরপরে একটু ল অ্যান্ড অর্ডার ডিটেলিং আমি রিকোয়েস্ট করবো এসপি সাহেবকে, উনি যাতে আপনাকে ব্রিফ করে। 9 असेंबली कॉन्स्टिट्यूंसी से टोटल 476 पोलिंग स्टेशन है। उसको हम लोग क्राइटेरिया के हिसाब से हर पोलिंग स्टेशन में हम लोग CAPF ही देंगे। इस बार फ्रॉम एडमिनिस्ट्रेशन साइड इट इज डिसाइडेड दैट हर पोलिंग स्टेशन में CAPF जाएगी सेंट्रल फोर्सेस के लिए, ताकि कोई इसमें पूरा भरोसा रहे और पूरा एकदम कंप्लीट टाइट सिक्योरिटी रहे। इसके अलावा भी हमारे पास सफिशिएंट फोर्स है जो लैंड ऑर्डर के लिए अभी से लेकर पोल डे तक लैंड ऑर्डर को कंट्रोल करने के लिए, और पोल डे में पूरा पोलिंग स्टेशन को और आउटसाइड द पोलिंग स्टेशन जहां पे वोट डालने जा रहे हैं उसको सिक्योर, सेफ एंड सिक्योर फील करवाने के लिए तो पूरा हमारे पास व्यवस्था है। हम लोग इसमें कार्रवाई करेंगे ताकि इसमें कोई घटना ना घटे। अभी तक जितना भी हुआ है हमारे पास, मेरे पास एक डेटा है, अभी तक 45 परमिटेड प्रोग्राम्स हुआ है जनवरी 1 থেকে जनवरी 19 तारीख पर्यंत। तो आज के 45 प्रोग्राम्स हुआ है। इसमें हर पॉलिटिकल पार्टी का अलग अलग नंबर है, जिसमें रूलिंग पार्टी का 30% है, कुछ अपोजिशन पार्टी का 30% है। तो हर पॉलिटिकल पार्टी को हम लोग लेवल प्लेइंग फील्ड बना रहे हैं। हर पॉलिटिकल पार्टी को जितना भी हम लोग परमिशन दे रहे हैं उसमें हर परमिटेड प्रोग्राम में हम लोग सिक्योरिटी कवरेज के साथ कर रहे हैं।
ताकि इसमें इसीलिए आप देख सकते हो कोई पॉलिटिकल प्रोग्राम में अभी तक ऐसा कोई घटना नहीं हुआ है कि कोई परमिटेड प्रोग्राम ये लोग कर नहीं पाए, ऐसा घटना अभी तक नहीं हुआ है। हम लोग आशा रखेंगे कि आगे जाके भी यही स्थिति होगी। हम लोग आपके माध्यम से एडमिनिस्ट्रेशन की तरफ से हम लोग आपके माध्यम से जनता को यही रिक्वेस्ट करेंगे कि आप निश्चिंत होकर अपना पार्टी का जो कार्यक्रम है कर लीजिए और निश्चिंत होकर अपना वोट डालने में जाइए और आपका कैंपेनिंग में भी आप रहिए। और इस बार फ्री, फेयर एंड ट्रांसपेरेंट रखने के लिए और पीसफुल रखने के लिए पूरा कोशिश है। आप जाके निश्चिंत होकर वोट करिए। जैसे सीईओ सर ने भी बताया था, इसमें इस बार जो 2018 में जितना पोलिंग परसेंटेज है उससे भी हम लोग आगे और ज्यादा पोलिंग परसेंटेज बढ़ाने के लिए कोशिश करेंगे। और इसके साथ समाप्त। धन्यवाद।